আমি সূরাতুল আনআম এর 123 নম্বর আয়াতটা তিলাওয়াত করেছি। এই আয়াত এবং তার আগের দুইটা আয়াতকে সামনে রেখে কিছু কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের আয়াত নম্বর 21 এই আয়াতের ভিতর বলছেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি ওয়া ইন্নাহু লাফিসক ওয়া ইন্নাশ শায়াতিন লায়ুহুনা ইলা আউলিয়াইহিম লিউজাদিলুকুম ওয়া ইন আতা'তুমুহুম ইন্নাকুম লামুশরিকুন। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহ, তোমরা ভক্ষণ করে না, মিম্মা সেই পশু থেকে, লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি যেই পশুর উপর আল্লাহর নাম নেওয়া হয়নি, যেই পশুর উপর আল্লাহর নাম নেওয়া হয় নাই সেই পশু থেকে তোমরা ভক্ষণ করে না। কারণ ওয়া ইন্নাহু লাফিসক, কারণ এটা হলো সীমালঙ্ঘন, এটা হলো অবাধ্যতা, এটা ফিসকি বিষয়, ফাসিকি বিষয়, আল্লাহর অবাধ্যতার বিষয়। ওয়া ইন্নাশ শায়াতিন লায়ুহুনা ইলা আউলিয়াইহিম, আল্লাহ বলছেন যে নিশ্চয়ই শয়তানরা, শয়তান এবং তার যত চেলাচামুন্ডা আছে, এরা লায়ুহুনা ইলা আউলিয়াইহিম, তাদের যারা দোসর আছে, তাদের যারা বন্ধু আছে, তাদেরকে প্ররোচনা দেয়, তাদেরকে উদ্বুদ্ধ করে, লিউজাদিলুকুম, যাতে করে তোমাদের সাথে বিতণ্ডায় লিপ্ত হয়, বাক বিতণ্ডায় লিপ্ত হয়, ঝগড়ায় লিপ্ত হয়। অর্থাৎ শয়তান তাদের দোসর যারা, বন্ধু যারা, এদেরকে তোমাদের সাথে ঝগড়া করার জন্য, বিবাদ করার জন্য প্ররোচনা দেয়। ওয়া ইন আতা'তুমুহুম ইন্নাকুম লামুশরিকুন, যদি তোমরা তাদের আনুগত্য করো তাহলে তোমরা মুশরিক হয়ে যাবে, তাহলে তোমরা অতি অবশ্যই, ইন্নাকুম লামুশরিকুন, অতি অবশ্যই তোমরা মুশরিক হয়ে যাবে। এ ছিল আয়াতের মোটামুটি সরল অনুবাদ। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যেই প্রাণীর উপর আল্লাহর নাম নেওয়া হয়নি, অর্থাৎ আল্লাহর নামে যেই প্রাণীকে জবেহ করা হয়নি, যেই প্রাণী জবেহ করার ক্ষেত্রে আল্লাহর নাম উচ্চারণ করা হয়নি, এমন প্রাণী খেতে আল্লাহ তাআলা কি করছেন, এখানে নিষেধ করছেন। এরপরে বলছেন যে এটা হলো অবাধ্যতা। এটা কি? অবাধ্যতা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিপরীতটা আদেশ দিয়েছেন, ওয়াকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি, তোমরা সেই প্রাণী থেকে ভক্ষণ করো যার উপর আল্লাহর নাম নেওয়া হয়েছে। তো সেখানে আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন যে কোন প্রাণী থেকে খাওয়া যাবে। তো খাওয়া যাবে সেই প্রাণী থেকে যেই প্রাণীর উপর আল্লাহর নাম নেওয়া হয়েছে। আর এখানে তার বিপরীতটা বলছেন যে তোমরা সেখান থেকে খেও না যেই প্রাণীর উপর আল্লাহর নাম নেওয়া হয় নাই। এই আয়াতটা নাজিলের একটা প্রেক্ষাপট রয়েছে। আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন ওই ক্ষেত্রে যখন আল্লাহ তাআলা মুসলিমদেরকে নিষেধ করে দিলেন যে তোমরা যেই প্রাণীর উপর আল্লাহর নাম নেওয়া হয় নাই সেটা তোমরা খেও না, একমাত্র সেটাই খাও যেখানে আল্লাহর নাম নেওয়া হয়েছে। তখন
কিছু ব্যক্তি এই আপত্তি করলো যে তার মানে কি তোমরা এটা বলতে চাচ্ছ যে যেটা তোমরা নিজেরা মারো সেটা খাওয়া যাবে, আর যেটার মৃত্যু আল্লাহ দিয়েছেন সেটা খাওয়া যাবে না? অর্থাৎ যেই প্রাণী স্বাভাবিকভাবে মারা গেছে, যেই প্রাণী স্বাভাবিকভাবে মারা গেছে, দুইটা প্রাণী ছাড়া অন্য কোনো প্রাণীকে কি খাওয়া বৈধ করা হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা দুইটা মৃত্যুকে তোমাদের জন্য হালাল করেছেন, মাইতাতান, আল হুত ওয়াল জারাদ। এক হচ্ছে মাছ, অর্থাৎ সমুদ্রে মাছ মারা যাওয়ার পরেও আমরা খাই না, অথবা মাছ ধরতে যে মারা গেছে, অথবা একটা মাছ মারা গেছে, আপনারা বাসায় মাছ নিয়ে যায় যখন কোনো কিছুর ভিতর, পাত্রের ভিতর যখন রেখে দেন, পরের দিন বেছে বেছে কোনটা রান্না করে, যেগুলো মারা গেছে সেগুলো। এটা বৈধ, হাদিসের ভিতর আসছে এটার বৈধতা, যে উহিল্লাত লানাল মাইতাতান, আমাদের জন্য দুইটা মৃত্যুকে হালাল করা হয়েছে। এক নম্বর হচ্ছে কি মাছ, আর একটা হচ্ছে আল জারাদ, টিড্ডি। টিড্ডি চেনেন? ফড়িং। ফড়িং বলতে এটা সাধারণ যে ফড়িং এটা বোঝানো হচ্ছে না, ঘাস ফড়িং যেটা আছে আর কি, যেটাকে অনেকে পঙ্গপালের মতো বলে থাকে আর কি। তো এটা খাওয়া শরিয়াতে কি বৈধ। তো এটা যদি মারাও যায় তাও খাওয়া কি বৈধ। আচ্ছা, আমরা একবার খেয়েছিলাম, আমি নিজে একবার খেয়েছি, বেশি না, এক ছোট্ট এক পিস 4 জনে ভাগ করে খেয়েছিলাম। আমি ওর রানটা পেয়েছিলাম, অনেক মোটা রান হয় তো। আচ্ছা, যাই হোক, ওই হাদিসটা যেদিন পড়েছিলাম ওই হাদিসের উপর আমরা হচ্ছে ঘুরতে গেছিলাম বিলে, তো তখন আর কি ওইটার দেখা পেয়েছিলাম। তো এরপরে ধরে এনে তারপরে শিক্ষককে দেখালাম যে এইটা কিনা, জারাদ বলতে এটা বোঝানো হয়েছে কিনা। উনি বললেন হ্যাঁ। উনি যখন কনফার্ম করলেন তখন আমরা ওটা ভাজি করেছিলাম, তারপর ওটা খেয়েছিলাম। আচ্ছা, এটা সবার রুচির উপর ভিত্তি করে, খাবারের বিষয়টা কি রুচির উপর। হালালকে হালাল বলতে হবে, হারামকে হারাম বলতে হবে। খাওয়া না খাওয়ার বিষয়টা প্রত্যেকের কিসের উপর? রুচির উপর। কিন্তু আমার রুচিতে ধরছে না সেটার জন্য আমি এটা হারাম বলে দিব, এমনটা সুযোগ শরিয়ত রাখে নাই। হালালকে হালাল, হারামকে হারাম। হারামকে হালাল করা যাবে না, আর হালালকে হারাম করা যাবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো যাই হোক, বলছিলাম যে ওদের আপত্তি ছিল যে তোমরা তাহলে নিজেরা যেটা মারো, নিজেরা যেটা জবেহ করো সেটা খাও, কিন্তু আল্লাহ মানলে সেটা খাও না। এই হলো তাদের আপত্তি। এই আপত্তি বর্তমান নাস্তিকদেরও আছে, এই আপত্তি ইসলামের বিপক্ষের বর্তমান নাস্তিকদেরও আছে। ওরা আমাদেরকে বলে যে তোমরা নিজেরা যেই পশু মারো সেটা খাও, কিন্তু আল্লাহ যেটা মারেন সেটা তোমরা খাও না। আচ্ছা, এখানে আল্লাহ তাআলা যদি চাইতেন তো এর সপক্ষে অনেক যুক্তি উপস্থাপন করতে পারতেন না, যে কেন জবেহ করাটা খাওয়া যাবে, যেটা জবেহ করা হয় নাই সেটা খাওয়া যাবে না। এর পেছনে অনেক যুক্তি আল্লাহ চাইলে উপস্থাপন করতে পারতেন না। আল্লাহ তাআলা এসব যুক্তির দিকে যান না। আল্লাহ বেশ কারণ বর্ণনা করে দিয়েছেন। কারণ হচ্ছে ইন্নাহু লাফিসক, এটা অবাধ্যতা, কারণ আমি এর বিপরীতটা আদেশ দিয়েছি। একজন মুমিন হিসেবে ব্যাস এতটুকুই যথেষ্ট। এর পেছনে যুক্তি তালাশ করা, এর পেছনে যুক্তি খোঁজ করা, কোন যুক্তিটা হালাল করা হলো, হাজারো যুক্তি থাকতে পারে, হাজারো কিছু থাকতে পারে, কিন্তু ওই যে কথা, যুক্তির কাছে আত্মসমর্পণ করে ইসলাম গ্রহণ করা, এর পাল্টা যদি কখনো আরো কঠিন যুক্তি আসে, আরো গ্রহণযোগ্য বা আরো শক্তিশালী মজবুত যুক্তি আসে, তখন তো সেই ইসলাম আবার কি করে দিবে? যে যুক্তির কাছে সারেন্ডার করে ইসলাম মেনে নিয়েছে, সে তো পরবর্তীতে এর পাল্টা যুক্তি যখন পাবে আবার কি করে দেবে? ইসলামও। কারণ সে যুক্তিতে হেরে যে ইসলাম গ্রহণ করেছে। এই জন্য নাস্তিকদের প্রশ্নের পিছনে পড়ে থাকাটা আমার কাছে এটা খুব বেশি একটা পছন্দনীয় কাজ না। হ্যাঁ, দু একজন ভাইয়ের উপর গবেষণা করতে পারে তাদের জবাব দেওয়ার জন্য, কিন্তু এটাকেই জীবনের মানসা বানানো যে ওরা শুধু প্রশ্ন করবে আর আমরা উত্তর দিতেই থাকবো, এই সমস্ত অবান্তর কাজের পিছনে আমরা সময় নষ্ট করব না। এরপরে আল্লাহ বলছেন ওয়া ইন্না শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম, শয়তান এই সমস্ত যুক্তিগুলো সাজিয়ে দেয়।
আল্লাহ বলছেন ওয়া ইন্নাশ শায়াতিন, নিশ্চয়ই শয়তান এবং তার চালাচামুন্ড। শয়তানকে এখানে বহুবচন আনা হয়েছে। মূল শয়তান কয়জন? একজন, কিন্তু আল্লাহ এখানে বহুবচন এনেছেন ওয়া ইন্নাশ শায়াতিন, শয়তানের বহুবচন হচ্ছে শায়াতিন। এজন্য বলেছে শয়তান এবং তার যত চালাচামুন্ডা আছে। ওয়া ইন্নাশ শায়াতিন লা ইউহুনা ইলা আউলিয়াইহিম, আল্লাহর যেমন ওলি আছে, আল্লাহর যেমন বন্ধু আছে, ওরকম শয়তানের আছে দোসর। ওয়া ইন্নাশ শায়াতিন লা ইউহুনা ইলা আউলিয়া, আল্লাহ এখানে আউলিয়া শব্দ ব্যবহার করেছেন। শয়তান তার আউলিয়াদের কাছে, শয়তান তার ওলিদের কাছে কি করে? একটা শব্দ আল্লাহ বলেছেন ওয়াহি পাঠায়, লা ইউহুনা, ওয়াহি পাঠায়। এখানে শয়তানের যে মন্ত্রণা, এটাকে আল্লাহ ওয়াহি শব্দ ব্যক্ত করছেন, যেটাকে আমি বলেছি কি শয়তানের কুমন্ত্রণা। ওই যে দেখেন একটা যুক্তি তারা পেশ করলো, মুসলিমদের একটা বিধান, আল্লাহর দেওয়া একটা বিধানের বিপক্ষে তারা একটা কি পেশ করছে? যুক্তি পেশ করছে যে আল্লাহ মানলে খাও না, তোমরা নিজেরা মানলে সেটা তোমরা বক্ষণ করছো, সেটা খাচ্ছ। তো এই যে একটা যুক্তি পেশ করলো, এই মন্ত্রণা কে দিয়েছে? শয়তান দিয়েছে। কিসের জন্য দিয়েছে? আল্লাহ বলছেন লিউজাদিলুকুম, যাতে করে ওরা তোমাদের সাথে বিতণ্ডায় লিপ্ত হতে পারে, ঝগড়া করতে পারে। আচ্ছা, এই প্রকৃতির মানুষ, এই স্বভাবের মানুষ এখন মনে হয় আর সমাজে নাই। অহেতুক মুমিনদের সাথে ঝগড়া করতে আসে, আল্লাহর হারামকৃত জিনিসকে এরা হালাল বলতে চাই, আর হালাল বলে তারপরে মুসলিমদের সাথে কিসে লিপ্ত হয়? ঝগড়ায় লিপ্ত হয়। ওয়া ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম, এটা মৌলিকভাবে কাদের কাজ? তাহলে শয়তান এবং তাদের দোসরদের কাজ। এখন কথা হলো, আল্লাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা বলতেছেন আয়াতের শেষে, ওয়া ইন আতা'তুমুহুম ইন্নাকুম লামুশরিকুন, যদি তোমরা আনুগত্য করে নাও। এখানে ওয়া ইন আতা'তুমুহুম, যদি তোমরা শয়তান এবং তার যারা দোসর রয়েছে ওদের আনুগত্য করো, এবং শয়তানের বন্ধু যারা এই সমস্ত কথা বলছে, হারামকে হালাল করছে, হালালকে হারাম করছে, অর্থাৎ আল্লাহ যেটাকে হারাম ঘোষণা করেছেন ওরা সেটাকে হালাল বলছে বা বলতে চাচ্ছে পাল্টা যুক্তি দিয়ে। আল্লাহ বলছেন ওয়া ইন আতা'তুমুহুম, এই ক্ষেত্রে যদি তোমরা তাদেরকে মেনে নাও, যদি তোমরা তাদের আনুগত্য করো, ইন্নাকুম লামুশরিকুন, তাহলে অতি অবশ্যই তোমরা মুশরিক হয়ে যাবে। খুব ভালো করে বিষয়টা বোঝেন। আল্লাহ তাআলা এখানে আনুগত্যের শিরকের কথা বলছেন। আনুগত্যের মাধ্যমেও যে শিরক হতে পারে, আনুগত্যের মাধ্যমে একজন বান্দা যে মুশরিক হতে পারে, শুধুমাত্র বাতিলের আনুগত্যের কারণে কেউ ইসলাম থেকে বেরিয়ে মুশরিক হয়ে যেতে পারে, সেই বিষয়টা এখানে আল্লাহ ক্লিয়ার করছেন। সেটা কোন ক্ষেত্রের আনুগত্য? হালাল এবং হারামের ক্ষেত্রে আনুগত্য। অর্থাৎ হালাল এবং হারামের সিদ্ধান্ত কে দিবেন? আল্লাহ দিবেন। কোথায় দিবেন? কুরআন এবং সুন্নাহতে। কোরআন এবং সুন্নাহতে কুরআনে যা দেওয়া হয়েছে সেটা কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। আল্লাহর রাসূল যে বিষয়গুলো হালাল এবং হারাম করেছেন হাদিসের মাধ্যমে, সে বিষয়গুলো কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। এর প্রমাণ কি? প্রমাণ কোরআনে। সূরা আন-নাজমের ভিতর আল্লাহ বলছেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আল্লাহর রাসূল নিজের পক্ষ থেকে দ্বীনের ব্যাপারে কোনো কথা বলেন না। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, দ্বীনের ব্যাপারে, হালাল হারামের ব্যাপারে, শরীয়তের ব্যাপারে রাসূল যেটা বলেন সেটা অবশ্যই ওয়াহী, সেটা অবশ্যই কি? ওয়াহী। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল কখনো নিজের পক্ষ থেকে শরীয়তের ব্যাপারে কিছু বলেন নাই। এজন্য অন্য জায়গায় আল্লাহ তাআলা রাসূলকে বলছেন, রাসূলের উদ্দেশ্য করে বলছেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল, যদি রাসূল আল্লাহর নামে কোনো কিছু বানিয়ে চালিয়ে দিতেন, কোনো কিছু নিজের পক্ষ থেকে বানিয়ে সেটা আল্লাহর নামে চালিয়ে দিচ্ছেন, এমনটা যদি রাসূল করতেন, লাআখাযনা মিনহু বিল ইয়ামিন, আল্লাহ বলেন আমি তার ডান হাত ধরে ফেলতাম। সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, এরপর আমি তার জীবন ধমনী কেটে দিতাম। কাকে বলছেন? আল্লাহর রাসূলকে বলছেন। তাহলে এর সুযোগ কি কাউকে দেওয়া হয়েছে? হালাল হারামের সুযোগ কাউকে দেওয়া হয়েছে? আল্লাহ যা হালাল করেছেন তা হারাম করার সুযোগ কাউকে দেওয়া হয়েছে?
আল্লাহ যা হালাল করেছেন সেটাকে হারাম করার অধিকার কাউকে দেওয়া হয়েছে না। এখন যদি কেউ এ কাজ করে, যদি কেউ এমনটা করে, এখন হালাল হারাম কি শুধুমাত্র ব্যক্তি জীবনে? হালাল হারামের সিদ্ধান্তগুলো শুধুমাত্র ব্যক্তি জীবনের সাথে সংশ্লিষ্ট? শুধুমাত্র পারিবারিক জীবনের সাথে সংশ্লিষ্ট? শুধুমাত্র রাষ্ট্রীয় জীবনের সাথে সংশ্লিষ্ট? শুধুমাত্র আন্তর্জাতিক অঙ্গনের সাথে সংশ্লিষ্ট? নাকি একজন মুসলিমের জীবন যতদূর বিস্তৃত সকল ক্ষেত্রে হালাল এবং হারামের সিদ্ধান্ত কে দিবেন? একজন মুসলিম সেটা মানতে, একজন মুসলিম সেটা মানতে কোন ইচ্ছাধিকার তার কি আছে? সে চাইলে মানবে অথবা মানবে না। এই সুযোগ কি দেওয়া হয়েছে? এই সুযোগটাই দেওয়া হয় নাই তাকে, যে সে চাইলে মানবে না চাইলে মানবে না, এই সুযোগ তাকে দেওয়া হয় নাই। এবার আপনি চিন্তা করেন সেই ব্যক্তির কথা, যেই ব্যক্তি শুধু মানছে না তা না, বরং তার বিপরীতে আইন তৈরি করছে, তার বিপরীতে আইন পাস করছে। সেই ব্যক্তির কথা চিন্তা করেন, যেখানে আল্লাহ বলছেন ওয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার, তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন, যা সৃষ্টি করেন এবং তিনি কি করেন? ইচ্ছা পোষণ করেন, তার ইচ্ছাই কার্যকর হয়। মা কানা লাহুমুল খিয়ারা, সৃষ্টির কোনো নিজস্ব ইচ্ছাধিকার থাকে না। আল্লাহ যা বলবেন সেটা সে মেনে নিতে কি থাকবে? বাধ্য থাকবে। যদি সেটা না মানে তাহলে সে অবাধ্য হিসেবে পরিগণিত হবে, সে অবাধ্য হিসেবে পরিগণিত হবে। তো যার কারণে আল্লাহ তাআলা আয়াতের শেষে কি বলছেন? ওয়া ইন আতা'তুমুহুম, ওরা যে আল্লাহর হারামকৃত জিনিসকে হালাল করতে চাচ্ছে, এক্ষেত্রে তোমরা যদি তাদের আনুগত্য করো তাহলে তোমরা মুশরিক হয়ে যাবে। তাহলে ব্যক্তি আনুগত্যের মাধ্যমে মুশরিক হয় কি হয় না? ব্যক্তি তার কর্মের মাধ্যমে ইসলাম থেকে বের হয়ে যায় কি যায় না? আমাদের দেশে অনেকেই এমনটা বিশ্বাস করে থাকেন যে নিয়ত ঠিক রেখে অন্তরের ভিতর ঈমানটাকে মজবুত ভাবে ধারণ করে শুধু বাহ্যিক যদি সেই বিষয়গুলো মেনে নেওয়া হয় তাহলে ঈমানের উপর কোনো প্রভাব পড়ে না। ঈমানের উপর কি পড়ে না? কোনো প্রভাব পড়ে না। আচ্ছা, খুব বড় কথা বলবো, অনেক বড় কথা বলবো, অনেক বড় ব্যক্তির ব্যাপারে কথা বলবো, নাম নিয়েই কথা বলবো। এর জন্য আগে একটা মাঠ প্রস্তুত করতেছি। এত সময় যে আলোচনা হলো, এর কোনো কথা কি নিজের পক্ষ থেকে বলা হয়েছে নাকি আয়াতের অনুবাদ করা হয়েছে? শুধু আয়াতের অনুবাদ করা হয়েছে, নিজের পক্ষ থেকে বলা হয়নি। আমাদের বাংলাদেশে যে সংবিধানটা রয়েছে, এই সংবিধানে আল্লাহর হারামকৃত জিনিসকে হালাল করা হয়েছে কিনা? একটা দুইটা বিষয় নাকি শত শত বিষয়? নাকি মূলনীতির মাধ্যমে টোটালি কি করা হয়েছে? কোরআনকে বেন্ড করা হয়েছে। যদি সংবিধানের ধারা বলতে বলি, বলতে পারবেন? সংবিধানের 7-এর 2 নাম্বার ধারা, 7-এর খ নাম্বার ধারা, 7-এর কতে তো স্পষ্টই সমস্ত ক্ষমতা আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। সেখানে বলা হয়েছে জনগণ, অর্থাৎ সার্বভৌমত্ব, যেটা বোঝেন এটা। তো এই সার্বভৌমত্বটা দেওয়া হয়েছে জনগণের হাতে। আর কোরআনে বা ইসলামে সার্বভৌমত্ব কার জন্য? আল্লাহর জন্য নির্ধারিত। এই আল্লাহর সার্বভৌমত্বে কোনো ব্যক্তি যদি শিরক করে, অর্থাৎ আল্লাহর সার্বভৌমত্বে কেউ যদি হস্তক্ষেপ করে, সে নিজের হাতে এই দায়িত্বটা নিয়ে নিয়েছে। রাষ্ট্র কোন নীতিতে চলবে, রাষ্ট্র কোন বিধান দিয়ে চলবে, এটা কোনো ব্যক্তি নিজের কাঁধে নিয়েছে, যে আমরা এই কয়জন মেম্বার অফ পার্লামেন্ট, এমপি নিযুক্ত হয়েছি, আমরা এই কাজটা করব, এই কাজের দায়িত্ব আমরা নিজের হাতে নিয়ে নিয়েছি। তো এই কাজগুলো যারা করবে, ওনারা কি করেন পার্লামেন্টে? যে সেটা আমি আগে বলেছি, সেটা হলো একটা দেশের আইন কানুন তারা কি করেন?
তৈরি করেন, পরিবর্তন করেন। পার্লামেন্ট শব্দের অর্থ এটা করা হয়েছে, পার্লামেন্ট শব্দের অর্থ অক্সফোর্ড ডিকশনারিতে এটা করা হয়েছে, দ্য গ্রুপ অফ পিপল হু আর ইলেক্টেড টু মেক অ্যান্ড চেঞ্জ দ্য লজ অফ এ কান্ট্রি। যে একদল লোক যারা নির্বাচিত হয় একটা দেশের আইন কানুন তৈরি করতে এবং পরিবর্তন করতে, সেটা হচ্ছে কি তাদের সমন্বয়ে যেটা হয় সেটা হচ্ছে পার্লামেন্ট। তাহলে তাদের কাজ হচ্ছে আইন তৈরি করা, পরিবর্তন করা। এবার যদি বুঝে থাকেন ইসলামী শরিয়া যদি বুঝে থাকেন, তাহলে আইনের এই বিষয়টা আল্লাহ তাআলা কি নিজের কাছে রেখেছেন নাকি কোনো মানুষের কাছে অর্পণ করেছেন? নিজের কাছে রেখেছেন। আর এখানে যদি কেউ এই দায়িত্বটা নিজের কাঁধে তুলে নেয়, আল্লাহ তাকে কি বলেছেন? আল্লাহর পরিবর্তে রব বলেছেন, আল্লাহর পরিবর্তে রব বলেছেন। সূরা আত-তাওবার আয়াত নাম্বার 31-এ আল্লাহ তাআলা কি বলেছেন? ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, যে আল্লাহর পরিবর্তে তারা তাদের আলেমদেরকে বা পুরোহিতদেরকে, ধর্মীয় পণ্ডিতদেরকে রব বানিয়েছিল। অর্থাৎ আল্লাহ যেটা হালাল করেছে ওরা সেটা হারাম করত, আর সাধারণ মানুষ সেগুলো কি করত? আনুগত্য করত। আল্লাহ তাদেরকে বলেছেন রব, আর এই ব্যক্তিদের যারা আনুগত্য করবে, এই আয়াতে আল্লাহ তাদেরকে বলছেন ওয়া ইন আতাতুমুহুম, আল্লাহর হালালকৃত জিনিসকে যারা হারাম করতে চাইবে আর যারা তাদের আনুগত্য করবে, যদি তোমরা আনুগত্য করে নাও, ইন্নাকুম লা মুশরিকুন, তাহলে তোমরা কি হয়ে যাবে? মুশরিক হয়ে যাবে। কিসের কারণে? আনুগত্যের শিরকের কারণে। কিসের কারণে? আনুগত্যের শিরকের কারণে। তাহলে আনুগত্যের মাধ্যমেও কি হতে পারে? শিরক হতে পারে। এই আয়াতে আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন। এখন মনে করেন যদি কোনো ব্যক্তি কথা বলে যে সংসদে যখন আপনি যাবেন, কোনো মুসলিম যখন সংসদে যাচ্ছে, তো যাওয়ার সময় যখন তাকে শপথ করতে হচ্ছে, সেই শপথের ভিতর ওই যে কুফরি সংবিধান, ওই কুফরি সংবিধানকে রক্ষার জন্য কি করতে হচ্ছে? শপথ করতে হচ্ছে। তার আনুগত্যের ব্যাপারে কি করতে হচ্ছে? আপনাকে কমিটমেন্ট করতে হচ্ছে, শপথ করতে হচ্ছে এই ব্যাপারে। এখন এই কাজটা ইসলাম সম্মত হচ্ছে নাকি কুফরি হচ্ছে? এই কাজটা ইসলাম সম্মত নাকি কুফরি হচ্ছে? এখন যদি কোনো ব্যক্তি কথা বলে যে আপনি এই কুফরিটা করবেন, কিন্তু আপনার অন্তরে ঈমানের বিষয়টা আপনি কি করে রাখবেন? দৃঢ়ভাবে বিশ্বাস রাখবেন। বাহ্যিকভাবে যে কুফরি করতেছেন এর কারণে কোনো সমস্যা হবে না। এই ফতোয়া কি জায়েজ আছে নাকি জায়েজ নাই? এই ফতোয়া ঠিক আছে কি নাই? তাহলে বাইতুল মুকাররমের খতিব সাহেব যদি এই ফতোয়া দিয়ে থাকেন, তাহলে সেই ফতোয়া সঠিক নাকি ভুল? সুস্পষ্ট আল্লাহর ঘোষণা, ওয়া ইন আতাতুমুহুম ইন্নাকুম লামুশরিকুন। আয়াত বুঝে আসছে? এরপরে আল্লাহ বলছেন আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরা। আল্লাহ বলছেন আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস কামান মাসালুহু ফিয যুলুমাত লাইসা বিখারিজিন মিনহা কাযালিকা যুয়্যিনা লিল কাফিরিনা মা কানু ইয়ামালুন। এই আয়াতে আল্লাহ বলছেন আওয়ামান কানা মুমিনান আওয়ামান কানা মাইতান, আর যে ব্যক্তি ছিল মৃত্যু, আর যে ছিল মৃত্যু, ফাআহইয়াইনাহু, অতঃপর আমি তাকে জীবিত করেছি, ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস, আর আমি তার জন্য এমন আলোকবর্তিকা নির্ধারণ করেছি যেই আলোকবর্তিকার মাধ্যমে সে মানুষদের মাঝে চলাফেরা করে। সে ব্যক্তি কি ওই ব্যক্তির মতো? কামাম মাসালুহু ফিয যুলুমাত, এই ব্যক্তি কি কখনো ওই ব্যক্তির মতো হতে পারে? মাসালুহু, যার দৃষ্টান্ত হচ্ছে যে চলছে ফিয যুলুমাত, অন্ধকারের ভিতর যে হাতড়ে বেড়াচ্ছে, অন্ধকারের ভিতর যে চলতেছে। তাহলে এক ব্যক্তি যে মৃত ছিল, আল্লাহ তাকে জীবন্ত করেছেন এবং মানুষের মাঝে চলাফেরার জন্য তাকে আল্লাহ তাআলা কি দিয়েছেন? আলোকবর্তিকা দিয়েছেন, নূর দিয়েছেন। সেই ব্যক্তি কি কখনো ওই ব্যক্তির মতো হতে পারে যে চলাফেরা করতেছে কিসের ভিতর? ফিয যুলুমাত, অন্ধকারের ভিতর। লাইসা বিখারিজিন মিনহা, আর যেখান থেকে তার বের হবার মতো কোনো উপায় আর নাই। লাইসা বিখারিজিন মিনহা, সেখান থেকে সে আর বের হতে পারবে না। আল্লাহ বলছেন কাযালিকা যুয়্যিনা লিল কাফিরিনা মা কানু ইয়ামালুন, অনুরূপভাবেই আমি
কাফেরদের জন্য তাদের কৃতকর্মকে সুসজ্জিত করে দেখিয়েছি। কি বললেন আল্লাহ এখানে? একটু বোঝার চেষ্টা করেন। এখানে আল্লাহ বলেছেন যে যে ছিল মৃত্যু, এর বাহ্যিক একটা অর্থ রয়েছে আর আভ্যন্তরীণ একটা অর্থ রয়েছে। বাহ্যিক অর্থ ধরলেও সঠিক, আভ্যন্তরীণ অর্থ ধরলেও সঠিক। আমরা আগে স্বাভাবিক মৃত্যু ছিলাম, মৃত্যু থেকে আল্লাহ তাআলা আমাদেরকে কি করেছেন? জীবন্ত করেছেন। ফাহিয়াইনা, এরপর আমি তাদেরকে জীবন দান করলাম। এটা হলো একটা। এরপরে আল্লাহ কি করেছেন? ওয়াজআলনা লাহু নূরান, আমি তাদের জন্য নূর দিয়েছি। নূর কি? নূরের ব্যাপারে হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন এখানে নূর বলতে কোরআন উদ্দেশ্য। কেউ কেউ বলছেন নূর বলতে হিদায়াতের যে আলো, হিদায়াতের যে নূর, সেই নূর উদ্দেশ্য। কেউ বলেছেন কোরআন উদ্দেশ্য, কেউ বলেছেন হিদায়াতের আলো উদ্দেশ্য, কেউ বলেছেন ইসলাম উদ্দেশ্য। মূল কথা এক। মূল কথা কি? হিদায়াত যা, কোরআন তাই, ইসলাম একই জিনিস। আচ্ছা, তো আল্লাহ মৃত্যুকে জীবন্ত করলেন, তারপরে তার জন্য হিদায়াতের নূর দিলেন, ইসলামের নূর দিলেন, কোরআনের নূর দিলেন, যা দিয়ে সে মানুষদের মাঝে চলাফেরা করতে পারবে। একটা অর্থ, বাহ্যিক অর্থ মৃত্যু, তারপরে আল্লাহ জীবন্ত করেছেন। আর একটা হচ্ছে যে আগে যে কি ছিল? কাফের ছিল। কাফেরকে আল্লাহ তাআলা মৃত্যুর সাথে তুলনা করেছেন। কাফেরকে কার সাথে তুলনা করেছেন? মৃত্যুর সাথে তুলনা করেছেন। এরপরে আল্লাহ তাকে ঈমানের মাধ্যমে জীবন্ত করেছেন। তাহলে কাফের কিসের মতো? মৃত্যুর মতো। তার মানে ওর এই জীবনের আসলে কোনো মূল্য নাই। ওর এই জীবনের, এই জীবনটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তো আল্লাহর দেওয়া জীবন, আল্লাহর দেওয়া মেধা, আল্লাহর দেওয়া বিবেক, এ দিয়ে আপনি হাজারো কিছু বুঝতে পারলেন, কিন্তু আপনার রবের পরিচয় আপনি পারলেন না, রবের পরিচয় আপনি পেলেন না। ওই জীবনের কোনো দাম, ওটা মৃত্যুর মতোই। ওটা কিসের মতো? মৃত্যুর মতো। তো এরপরে আল্লাহ ফাহিয়াইনা, তাকে আবার কি করেছেন? ঈমান দিয়ে জীবিত করেছেন। তাহলে আগে ছিল কি? মৃত্যু, অর্থাৎ কুফরি অবস্থায় ছিল। এরপরে আল্লাহ তাআলা তাকে জীবন্ত করেছেন কিসের মাধ্যমে? নূরের মাধ্যমে, হিদায়াতের আলোকবর্তিকার মাধ্যমে, যাতে করে সে তা নিয়ে মানুষদের মাঝে চলতে পারে। আল্লাহ বলছেন এই ব্যক্তি, সে কি কখনো ওই ব্যক্তির মতো হতে পারে যে ঘোরাফেরা করতেছে কিসের মাঝে? অন্ধকারের মাঝে, যার জন্য কোনো নূর নাই। এই আয়াতটা নাজিল হয়েছে নির্দিষ্ট একটা ক্ষেত্রে, কিন্তু এর হুকুমটা সমস্ত কাফের এবং মুমিনের জন্য প্রযোজ্য। এই দৃষ্টান্তটা সকল কাফের এবং সকল মুমিনের জন্য প্রযোজ্য। আয়াত নাজিল হয়েছে কার ক্ষেত্রে, সে ব্যাপারে কিছু কথা আছে। তবে এ ব্যাপারে অধিক বিশুদ্ধ কথা হলো, সবগুলোই বিশুদ্ধ, তবে অধিক বিশুদ্ধ বলতেছি, সেটা হলো ওমর রাদিয়াল্লাহু আনহু এবং আবু জাহেলের ব্যাপারে নাজিল হয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু হিদায়াত থেকে আলোকবর্তিকায় ফিরে আসলেন, অর্থাৎ মৃত্যু থেকে জীবন লাভ করলেন। কারণ কুফুরকে আল্লাহ কি বলছেন? মৃত্যু বলছেন। আর হিদায়াতকে আল্লাহ কি কিসের সাথে তুলনা করছেন? নূর বলতে, অর্থাৎ জীবনের সাথে, জীবন্তের সাথে তুলনা করতেছেন। তো ওমর রাদিয়াল্লাহু আনহু স্বাভাবিকভাবে আগে কি ছিলেন? মৃত্যু ছিলেন। এরপরে আল্লাহ তাকে কোরআনের মাধ্যমে, হিদায়াতের মাধ্যমে জীবন্ত করেছেন। আর আবু জাহেল, আমর ইবনে হিশাম, যার নাম কি আমর ইবনে হিশাম। তো এই আমর ইবনে হিশাম, সে হিদায়াত পায় নাই, সে চলাফেরা করতেছে কিসের ভিতর? অন্ধকারের ভিতর। আল্লাহ বলতেছেন এরা সমান নয়, এরা সমান নাই। এখন আমার আপনার দৃষ্টিতে তো সমান হয়ে গেছে। আমার আপনার দৃষ্টিতে কি হয়ে গেছে? কাফের মুশরিক সমান হয়ে গেছে। সমান হয় নাই তো, কখনো কখনো কাফের মুমিনের থেকে দামি হয়ে গেছে। অথচ আল্লাহ বলতেছেন যে মুমিনদের বিপক্ষে কাফেরদের জন্য কোনো পথ রাখা হয় নাই, কাফেরদের কোনো কর্তৃত্ব মুমিনদের বিপক্ষে দেওয়া হয়নি। কিন্তু সেখানে আপনি যদি তাকে কি দিয়ে দেন? হ্যাঁ, কি খালি আপনারা সত্য কথা বলেন, এই সমস্ত সত্য কথা বলা উচিত। কাফেরদেরকে নমিনেশন দিয়ে দিচ্ছেন। খারাপ লাগে, আমার কথাগুলো ভালো লাগে না, কথাগুলো ভালো লাগে না, কি করব, পারিও না তো, ভালো কথা শিখি নাই।
আওয়াজটাও কর্কশ, মধু মিশানো নাই, আর বলতে গেলেও কর্কশ লাগে, কারণ একটু সত্য বলার চেষ্টা করলে একটু তিতে লেগে যায়। তো আল্লাহ বলছেন যে যে ব্যক্তি জীবন্ত, যে মৃত্যু ছিল আল্লাহ জীবন্ত করেছেন, তার কাছে হিদায়াত দিয়েছেন, তার কাছে হিদায়াতের নূর দিয়েছেন, এই ব্যক্তি কেমন মাসালুহু ফিজ যুলুমাত, সে কি কখনো তার মতো হতে পারে যে অন্ধকারে বিচরণ করতেছে? লাইসা বিখারিজিম মিনহা, 20 বছর ধরে নাকি তাদের সাথে রয়েছে, কিন্তু আজও পর্যন্ত তার হিদায়াতের আলো তার ভাগ্যে জোটে নাই। আপনি তাকে মুমিনদের উপর কর্তৃত্ব দিয়ে দিচ্ছেন, মুমিনদের উপর ক্ষমতা হস্তান্তর করতেছেন, মুমিনদের উপর তাদের কর্তৃত্ব আপনি দিয়ে দিচ্ছেন। কামাম মাসালুহু ফিজ যুলুমাত লাইসা বিখারিজিম মিনহা, যেখান থেকে সে বের হতে পারবে না। কাযালিকা যুয়্যিনা লিল কাফিরিনা মা কানু ইয়ামালুন, অনুরূপভাবেই আল্লাহ তাআলা কাফেরদের জন্য তাদের কৃতকর্মকে সুসজ্জিত করে দেখান। বাহ্যিকভাবে ওরা মনে করে তারা অনেক ভালো কাজ করতেছে, বাহ্যিকভাবে মনে হয় তারা অনেক ভালো কাজ করতেছে, বাহ্যিকভাবে মনে হবে তাদের কাজগুলো খুব চমৎকার কাজ হচ্ছে, কিন্তু পরকালে যে এই কাজের কোনো প্রতিফল তারা দেখতে পাবে না। কাযালিকা যুয়্যিনা লিল কাফিরিনা মা কানু ইয়ামালুন। এরপরে আল্লাহ বলছেন আয়াত নাম্বার 123, আল্লাহ বলছেন ওয়াকাযালিকা জাআলনা ফি কুল্লি ক্বরিয়াতিন আকাবিরা মুজরিমিহা লিয়ামকুরু ফিহা, ওয়াকাযালিকা জাআলনা ফি কুল্লি ক্বরিয়াতিন, অনুরূপভাবেই আমি প্রত্যেক জনপদে, জাআলনা ফি কুল্লি ক্বরিয়াতিন, আমি প্রত্যেক জনপদে বানিয়েছি আকাবিরা, এটা কাবীরের বহুবচন, আকাবির কাবীরের বহুবচন। কাবীর শব্দ আসছে কিবরুন থেকে, কিবরুনের ভিতর এক ধরনের অহংকারও রয়েছে, এক ধরনের কি রয়েছে? অহংকার রয়েছে। আকাবিরা, আমি কুরআন এবং সুন্নাহতে, আমি আমার জায়গা থেকে বলতেছি, থাকতে পারে, কিন্তু খুব বেশি কুরআন এবং সুন্নাহতে অনুসরণীয় উত্তম ব্যক্তি যারা, পূর্বপুরুষ, আমাদের পূর্বপুরুষ, তাদের জন্য আকাবির শব্দটাকে ব্যবহার করতে কোরআন এবং হাদিসে দেখা যায়নি। কোরআন এবং হাদিসে তাদের জন্য আকাবির শব্দের ব্যবহারটা আমি সেভাবে পাই না, থাকতে পারে, আমি বলি নাই, কিন্তু স্বাভাবিকভাবে আমাদের পূর্ববর্তী অনুসরণীয় যে সমস্ত উলামা ইকরাম রয়েছেন, তাদের ক্ষেত্রে আল্লাহ তাআলা আকাবির শব্দটা ব্যবহার করেছেন, এমনটা আমি ওইভাবে পাই না। আল্লাহ তাআলার আকাবির শব্দটা পাচ্ছি আমরা এমন ক্ষেত্রে যেখানে খারাপ নেতা, বাতিল নেতা, যারা নিজের গুমরাহি, নিজে তো গুমরাহির ভিতর থাকে, তার যারা অনুসরণীয় ব্যক্তি থাকে, যারা তার অনুসরণ করে, ওদেরকেও গুমরাহ করে, পথভ্রষ্ট করে। এমন ক্ষেত্রে আল্লাহ তাআলা এই আয়াতে আকাবির শব্দ ব্যবহার করতেছেন। ওয়াকাযালিকা জাআলনা ফি কুল্লি ক্বরিয়াতিন আকাবিরা মুজরিমিহা, অনুরূপভাবে আমি প্রত্যেক জনপদে আকাবির করেছি মুজরিমিহা, যারা সেখানকার পাপিষ্ঠ ব্যক্তি, যারা সেখানকার কি পাপিষ্ঠ ব্যক্তি। তাহলে আমি সেখানে আকাবির, কিছু নেতৃস্থানীয়, কিছু অনুসরণীয়, কিছু নেতা টাইপের, নেতা গোছের লোক তৈরি করেছি। এটা প্রত্যেক নবীর জন্য, প্রত্যেক নবীর বিপক্ষে যারা দাঁড়িয়েছেন, আপনি কোরআনের আয়াতগুলো পড়লেই বুঝতে পারবেন, প্রত্যেক নবীর বিপক্ষে যখনই যেই নবী আসছে, ক্বালাল মালাউ, আল্লাহ তার পাল্টা কি বলেছেন? ক্বালাল মালাউ, ক্বালাল মালাউ, ক্বালাল মালাউ। ওই মালাউন বলতে যেটা উদ্দেশ্য, আকাবির বলতে একই উদ্দেশ্য। মালাউন মানে হচ্ছে সেই ব্যক্তি যাকে ছাড়া কোনো মজলিস পরিপূর্ণ হয় না। মনে করেন আপনারা এখানে বসে আছেন, একটা মজলিস শুরু হবে, শুধু একজনের অপেক্ষা করতেছেন যে তাকে ছাড়া শুরু হচ্ছে না, তাহলে এত মানুষ আসছে কিন্তু তাকে ছাড়াও এটা শুরু হচ্ছে না, তাহলে সে হচ্ছে মালা, অর্থাৎ তার মাধ্যমে মজলিসটা কি হয়ে যাবে? পরিপূর্ণ হয়ে যাবে। মালাউন মানে পরিপূর্ণ হওয়া, মালা আয়ামলাউ, যাকে দিয়ে পরিপূর্ণ হবে। এজন্যই
এখানে মাদ্রাসা ছাত্ররা আছে, তাদেরকে ধরাই দেই। আপনাদের পরীক্ষার প্রশ্নে একটা প্রশ্ন থাকে, ইমলা ইল ফারাগ, শূন্য স্থান পূরণ করো। এই ইমলা শব্দটা আসছে ইমালাউন থেকে। ইমলা শব্দটা আসছে কিসের থেকে? অর্থাৎ ওইটার মাধ্যমে কি করতে হয়, ওই শব্দের মাধ্যমে শূন্য স্থান পূরণ করতে হয়। শূন্য স্থান পূরণ করলে বাক্যটা কি হয়ে যায়? পরিপূর্ণ হয়ে যায়। ঠিক ওই একজন ব্যক্তির অপেক্ষা থাকে, তো যাকে ছাড়া মজলিস পরিপূর্ণ হয় না সে হচ্ছে মালা। দেখেন আল্লাহ কোরআনে এইরকম আয়াত কত দিয়েছেন, হাফেজ যারা আছেন আপনারা বলতে পারবেন। কোরআনে আল্লাহ তাআলা কত আয়াত দিয়েছেন, ক্বালাল মালাউ ক্বালাল মালাউ ক্বালাল মালাউ, বারবার আল্লাহ বলছেন যে সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিরা সব নবীর বিপক্ষে। সব কার বিপক্ষে? নবীর বিপক্ষে। আল্লাহ বলছেন ওয়া কাযালিকা জাআলনা ফি কুল্লি ক্বরিয়াতিন আকাবিরা মুজরিমিহা, আমি সেখানকার পাপিষ্ঠদেরকে বানিয়েছি, আকাবির বানিয়েছি। আমি কিছু আকাবির বানিয়েছি যারা সেখানকার কি? পাপিষ্ঠ ব্যক্তি। কিছু নেতা বানিয়েছি যারা সেখানকার পাপিষ্ঠ ব্যক্তি। কিসের জন্য? লিয়ামকুরু ফিহা, লিয়ামকুরু ফিহা, যাতে করে তারা সেখানে কি করে? চক্রান্ত করে। তারা কি করে? চক্রান্ত করে। আল্লাহ তাআলা এই জাতীয় আয়াত কুরআনে আরো অনেক জায়গায় বলেছেন। যেমন আল্লাহ তাআলা সূরা সাবা এর ভিতর বলছেন, وقال الذين كفروا لن نؤمن بهذا القرآن ولا بالذي بين يديه ولو ترى إذ الظالمون موقوفون عند ربهم يرجع بعضهم إلى بعض القول يقول الذين استضعفوا للذين استكبروا। এখানে দুইটা শ্রেণী থাকে। একটা শ্রেণী হচ্ছে অনুসরণীয়, এরা তুলনামূলক দুর্বল থাকে। আর একটা শ্রেণী হচ্ছে, একটা হচ্ছে অনুসরণকারী যারা তুলনামূলক দুর্বল, আর একটা হচ্ছে অনুসরণীয়, অর্থাৎ যাদের অনুসরণ করা হচ্ছে এরা তুলনামূলক সবল। এরা তুলনামূলক কি? সমাজের সবল শ্রেণী। তো এই যে সবল শ্রেণী এবং দুর্বল শ্রেণী, কিয়ামতের ময়দানে এই দুর্বল শ্রেণী বলবে লাউলা আনতুম লাকুন্না মুমিনিন, আরে তোমরা না হলে আমরা মুমিন হতাম। তোমরা যদি না হতে, তোমরা যদি না থাকতে আমরা কি হয়ে যেতাম? মুমিন হয়ে যেতাম। বড় ভাই কি? বড় ভাই কি করে? কয় বড় ভাইয়ের সাথে থাকে। ইনকাম কি? বড় ভাইয়ের সাথে থাকে, বড় ভাইয়ের পেছনে থাকে। বড় ভাই যা বলে ওটাই সে মানে। এই যে বড় ভাই, আল্লাহ বলছেন ইয়াকুলুল লাযীনা ইসতুদঈফু লিল্লাযীনা ইসতাকবারু, এই ইসতাকবারু এটাও আসছে ওই কিবির থেকে। ওই আর যেই কিবির থেকে আসছে আকাবির। তো সেদিন দুর্বলরা সবলদেরকে বলবে যে লাউলা আনতুম লাকুন্না মুমিনিন, আরে বড় ভাই যদি সেদিন আপনি না থাকতেন তাহলে ঈমান আনতাম আমরা কি করে ফেলতাম? আমরা ঈমান এনে ফেলতাম। খুব সাবধান বড় ভাইদের পিছনে ছোটার বিষয়ে, খুব সাবধান। যদি বড় ভাই জাহান্নামের পথের পথপ্রদর্শক হয়, যদি আপনার নেতা জাহান্নামের পথের পথপ্রদর্শক হয়, একজন কাফের, একজন বেঈমান কি কখনো হিদায়াতের পথ দেখাতে পারে? তা আপনার নেতা হয় কি করে? আপনার নেতা হয় কি করে? আর যখন আপনি বলবেন আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, তমুক ভাই, তো একজন কাফেরকে ভাই বানানো, এই মাসলাটা একটু দেখে নিয়েন। একজন কাফেরকে ভাই বলা, হ্যাঁ তার প্রতি আমি জুলুম করব না, এটা ঠিক আছে, কোনো অবস্থায় আমি জুলুম করব না, কিন্তু সে আমার ভাই নয়, সে আমার ভাই নয়, এই বৈধতা দেওয়া হয় নাই। আপনি ফতোয়া বিভাগের ফতোয়া দেখেন, আর আপনি এখানে কোন পর্যায়ের ভাই বানাবেন? এমন পর্যায়ের ভাই যে তাকে কর্তৃত্ব দিচ্ছেন আপনি, এমন পর্যায়ের ভাই যে মুসলিমদের উপর ছড়ি ঘুরাবে, নেতৃত্বের ছড়ি ঘুরাবে, আপনি এমন পর্যায়ে দিচ্ছেন। অনেকেই মনে করে যে এই আলোচনাগুলো মনে হয় নির্দিষ্ট কোন দলের বিপক্ষে। ওয়াল্লাহি ওয়াল্লাহি না, আমি প্রত্যেকটা আনুগত্যের কথা বলতেছি, প্রত্যেকটা এমন আনুগত্য যেই আনুগত্য জায়েজ নাই, যেই নেতা আপনাকে কোরআনের পথ দেখাচ্ছে না, যেই নেতা আপনাকে সুন্নাহর পথ দেখাতে পারে না, যার নিজের কাছেই কোরআন নেই, এমন ব্যক্তি কখনো মুসলিমদের নেতাই হতে পারে না। কোন অবস্থায় মুসলিমদের নেতা হতে পারে না এমন ব্যক্তি। তাহলে আপনি কি করে তাকে নেতা বানাচ্ছেন? যার কাছে না কোরআন আছে, যার কাছে না ইসলাম আছে, যার কাছে না হিদায়াত আছে, যার কাছে না নূর আছে, যে নিজেই ঘোরাফেরা করতেছে কিসের ভিতর? জুলুমাতের ভিতর, অন্ধকারের ভিতর।
সে আপনাকে কি করে হিদায়াতের পথ দেখাবে, সে আপনাকে কি করে আলোকবর্তিকা দেখাবে। যদি খারাপ লাগে দিনের জন্য, যদি ভালো লাগে আপনার সেটাও দিনের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে গণ্য করেন দুনিয়াতে এবং আখেরাতে। আল্লাহ তাআলা আমাদের সামনে যে হিদায়াতের আলোকবর্তিকা দিয়েছেন, সেই হিদায়াতের আলোকবর্তিকা গ্রহণ করে মানুষের মাঝে চলাফেরার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যে অন্ধকার দিয়েছেন, সেই অন্ধকার থেকে বেঁচে থাকার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আল্লাহ তাআলা সব ধরনের কুফর, সব ধরনের শিরক, সব ধরনের আনুগত্যের শিরিক হোক বা যে কোনো ধরনের কথার শিরিক হোক অথবা কাদের শিরিক হোক, আনুগত্যের শিরিক হোক বা বিশ্বাসগত শিরিক হোক, সব ধরনের শিরিক থেকে, সব ধরনের কুফরি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।